আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আর মাত্র ৪ দিন পরে ঈদ। ঈদের আর মাত্র ৪ দিন বাকি। তো ৪ দিন যেহেতু ঈদের বাকি, এই ৪ দিনের বাজার আমাদের করে আনা হয়েছে। মেয়ের আব্বুর এতটুকু টাইম নেই বাজারে যাওয়ার। তারপরে এর মধ্যে টাইম বের করে বাজার থেকে কিছু সবজি আর কিছু বাজার করে এনেছে। রমজান মাস এ কারণে ওর আব্বুর ডিউটি একটু বেশি করে দেওয়া লাগছে। আর প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম থাকে, এ কারণেও যেতে পারে না। আর তার ডিউটি একটু আগে চাইতে বাড়িয়ে দিয়েছে, এ কারণেও আরও সমস্যা বাজারে যাওয়ার। তো যাই হোক, আজকে কিছু কিছু বাজার করে এনেছে। এর মধ্যে বাজার আমাকে ৪ দিন হয়তোবা আর যাবে না। তারপরে ব্যবস্থা করে নিতে হবে এই ৪ দিন। আর ঈদের আগে ঈদের সমস্ত বাজার সে করে আনবে সময় মতো। তো এখানকার যে লাল শাকের ডাঁটাগুলো পাওয়া যায়, এই ডাঁটাগুলো এত সুন্দর স্বাদ লাগে খেতে। বাংলাদেশের জিনিস তো এখন আগের মতো কোনো জিনিসই তেমন একটি ভালো লাগে না। কারণ আমরা ছোটোবেলায় যেসব জিনিস খেয়েছি, মায়ের হাতে রান্না করা, প্রত্যেকটা জিনিসের স্বাদ যেন অন্যরকম ছিল। আর এখনকার একই রকম জিনিস রান্না করলে স্বাদ অন্যরকম লাগে। এর কারণ কি আমি বলতে পারবো না। তবে সৌদি আরবের এর ব্যতিক্রম। এখানে এসে বিশেষ করে শাকের ডাঁটা এসবগুলো জিনিসের স্বাদ ঠিক আগের মতো যেমনটি মায়ের হাতে খেতাম, একই রকম স্বাদ এখানকার জিনিসগুলো আমি পাই। জানি না সবার ক্ষেত্রে একরকম হয় নাকি। তো আমি বাজার আনার আগেই আলু কেটে রেখেছিলাম ভর্তা করার জন্য। আমার প্রিয় মাছ দিয়ে আলু আজ ভর্তা করব। ভর্তা করার পরে আমি বাদবাকি যা রান্না করা লাগে তাই রান্না করব। কারণ ইফতারির পরে আমার একটু ভাত না খেলে আমার ভালো লাগে না। এ কারণে আমার জন্য আলু ভর্তা করার চিন্তা মাথায় আসে। তো আমি আমার প্রিয় মাছ দিয়ে টুনা মাছের ছোট বাচ্চা দিয়ে আমি আলু ভর্তাটি করব। তো আজকের আলু ভর্তাটি আমি সম্পূর্ণ আলাদাভাবে করে নিয়েছি। আমি এর আগে মাছ আগে ভেজে নিয়ে তারপরে আলু ভর্তা করতাম। তো আজকে আমি মাছটি আগেই পানি দিয়ে আর হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। এটি করলে হয় কি যে মাছের যে ভাজার পরে মাছ সুন্দরভাবে ছেড়ে নিয়ে ভর্তা করলে মাছগুলা বেশিরভাগই আনাম হয়ে থাকে। আর এভাবে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে আমি যদি আলুটি ভর্তা করি, তাহলে আলু ভর্তার সঙ্গে মাছটি মিশে যায়। খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো আমি সমস্ত জিনিস ভেজে নিয়ে মাছটাও ভেজে নিয়ে আলু ভর্তাটি করে নিলাম। আলু ভর্তা করার পরে ইফতারির টাইম হয়ে যাবে। ইফতারি করে আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো। এই আলু ভর্তাটি আমার মেয়েও খুব পছন্দ করে এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো যাই হোক, অবশেষে আমি সমস্ত কিছু সেরে খাওয়া দাওয়া সেরে আমি আবার রান্না করার জন্য তরকারি করতে লাগলাম। এই ডাঁটার তরকারিটি আমার খুবই ভালো লাগে খেতে। এর আগেও একদিন এনেছিল, আজ একদিন আনলো, আজ দিয়ে ২ দিন। তো তরকারি করতে আমার মেয়ে ওদিকে মন খারাপ করে বসে আছে। আর আমাকে ও খুন করে কান্না করছে। আর আমার দিকে অনেক কিছুই বলছে আর মন খারাপ করে বসে আছে। তার একটি কারণ আপনাদের অবশ্যই আমি জানাবো। তো তরকারি করতে একটি কথাই মনে হলো, দেশে প্রচুর পরিমাণে শাক ডাঁটাতে সার দেয়, হয়তোবা এ কারণে স্বাদটি লাগে না। এদিকে আমার মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে চুপ করে বসে থাকলো। আমাকে তরকারি সে করতে দিচ্ছে না। কারণ তার দিকে আমি খেয়াল করছি না। সে অনেকক্ষণ ধরে মন খারাপ করে বসেছিল। সে আমাকে এসে জড়িয়ে ধরে রাখলো। তো আমার মেয়ের মন খারাপ করার কারণটি অবশ্যই আপনাদের বলবো। তার আগে একটি কথা বলি যে বাংলাদেশের এই ছোট শিশুরা যে ধর্ষিত হয়, আছিয়ার মতো মেয়েরা, তো বিদেশে যেসব আইন কানুন আছে, বাংলাদেশের আইন কানুনগুলোও যদি এমনটি হতো, তাহলে আছিয়ার মতো ছোট বাচ্চারা এভাবে ধর্ষিত হতো না। আর যারা ধর্ষণকারী তাদের সঠিক বিচার অবশ্যই হতো। তো সৌদি আরবে এখানকার এমন নিয়ম কানুন অনেক সুন্দর যে ছোট বাচ্চারা রাস্তায় যদি কোনোভাবে কান্নাকাটি করে কিংবা কেউ তাদের সঙ্গে খারাপ আচরণ করে, তো সঙ্গে পুলিশ এসে তাদের জবাবদিহি নেয়। কেন বাচ্চা কাঁদছে, কোন কারণে বাচ্চা এমনটি করছে, সমস্ত কিছু জবাবদিহি তাদের করা লাগে। তো যাই হোক, আমার মেয়ে এখানে এসে একে অনেকটা
খারাপ সময় পার করে, অনেক সময় ভালো সময়ও পার করে, কারণ এখানে তাকে সময় দেওয়ার মতো আমি ওর আব্বু ছাড়া কেউ নেই। আর এখানে যে ছেলেটির আপুটির সঙ্গে পরিচয় হয়েছে সেও আমার মেয়েকে অনেকটা সময় দেয়, কিন্তু আমার মেয়ে তার সময় আর তার থেকে পাবে না, কারণ ঈদের পরে সে দেশে চলে যাবে এ কারণে। আর এখানকার একটি রুমে বাংলাদেশি এসেছে শুনে আমার মেয়ে 2 দিন যাবৎ তার রুমে নক করে এবং উকিঝুঁকি মারে। তো অনেকটা সময় তারা হয়তোবা রুমে থাকে না, যখন রুমে ওরা থাকে তখন আমার মেয়ে ঘুমিয়ে থাকে কিংবা সিলেটি আপুটির রুমে যায়। সেই টাইমে যদি সে যায় অবশ্যই তাদের সঙ্গে দেখা হতো, কথা হতো। তো যাই হোক, উকিঝুঁকি মারার পর সে প্রতিদিনকে রুটিন অনুযায়ী পড়া কমপ্লিট করতে লাগলো, নাহলে ওর আব্বু এসে তাকে অনেক বকা দিবে, রাগ করবে এ কারণে। তো আসল কথা হচ্ছে যে কথাটি হচ্ছে যে কারণে আমার মেয়ে মন খারাপ করেছিল, এটি হচ্ছে বাজার দেওয়ার আগে ওর আব্বু ফোন দিয়েছিল যে পুষ্পকে নিচে নামার জন্য। আর সে বাজারগুলো তার আব্বু উপরে একটু এগিয়ে দিয়ে তাকে দিয়ে পাঠাবে। তো যাওয়ার আগে বোরকা পরে প্রতিদিনকার মতো সে হিজাব করে। তো আজকে আমি একটু আলাদাভাবে হিজাব করে দিয়েছিলাম, আর সেটি তার পছন্দ না হওয়াতে খুলে ফেলার কথা বলেছিল। তো আমি খুলতে না দিয়ে তার আব্বুর কাছে জোর করে পাঠিয়ে দিই। তো হিজাবটি তার যেহেতু পছন্দ হয়নি, ওর আব্বুর কাছে গিয়ে কান্নাকাটি করতে লাগে, এভাবে কেন আম্মু হিজাব করে দিল। তো সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসেছিল, ওখানে এসে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে। তো ওর আব্বু তখন বলে এটি আমার মেয়ে, ওর আম্মু এবার হিজাব করাতে তার পছন্দ হয়নি, এই জন্য কান্নাকাটি করছে। পুলিশগুলো অন্য মাইন্ডে নিয়েছিল। আর আমার মেয়েকে মাথায় হাত বুলে সুন্দর মেয়ে এভাবে কথা বলে, সৌদিয়ান ভাষায় কথা বলে আমার মেয়েকে 10 রিয়াল, এখানে 10 রিয়াল টাকা আছে, এই টাকাটা আমার মেয়ের হাতে দিয়ে চলে যায়। তো এই টাকাটা নিয়ে রুমে এসে আমার মেয়ে আরও মন খারাপ করে কেন আমাকে টাকা দিল। তো এটি নিয়ে আমার রুমে অনেক হাসাহাসি মজা মশকরা হয়েছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।